রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার ফ্রেন্ড ফলোয়ার্স সবাইকে জানাই আমার ফেসবুক পেজ ইনভিজিবল সায়েন্স বাস্কেটের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তার পরিমাপ এই অধ্যায়ে চতুর্থ ক্লাসে আজকে আমরা শিখব মৌলিক রাশি 7টি এককের মধ্যে 2টি একক সম্পর্কে। বন্ধুরা, বিগত ক্লাসগুলোতে আমরা মৌলিক রাশি মোট 7টি এককের মধ্যে 5টি একক শিখেছি। আজকে আমরা বাকি 2টি একক সম্পর্কে বিস্তারিত জানব। তো আর দেরি না করে বন্ধুরা চলো এবার আমরা শিখি মৌলিক রাশি তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার সম্পর্কে। তো বন্ধুরা, অ্যাম্পিয়ার কি? অ্যাম্পিয়ার প্রতি সেকেন্ডে 1/1.60 ইন্টু 10⁻⁻⁻⁹ সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হলে যে তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটি হচ্ছে 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার। অর্থাৎ বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1/1.60 ইন্টু 10⁻⁻⁹ সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হয়, তবে ওই পরিবাহীর মধ্যে আমরা যতটুকু তড়িৎ প্রবাহ পাব ঠিক সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে আমরা 1 অ্যাম্পিয়ার বা অ্যাম্পিয়ার বলতে পারব। এখানে একটা বিষয়, সেটি হচ্ছে পরিবাহীর কথা বলা আছে। আমরা হয়তোবা সবাই জানি যে পরিবাহী কি। যে সকল পদার্থের মধ্যে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে তাদেরকে পরিবাহী বলে। আর আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে ইলেকট্রন যে সকল পদার্থের মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে ঠিক সে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে। আর তাই এখানে বলা হয়েছে যে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে অর্থাৎ যার মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহিত হতে পারে ঠিক সেই পরিবাহীর মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যদি 1/1.60 ইন্টু 10⁻⁻⁹ সংখ্যক ইলেকট্রনের সমপরিমাণ চার্জ প্রবাহিত হয়, আর সেই পরিমাণ চার্জ প্রবাহিত হওয়ার ফলে ওই পরিবাহীতে আমরা যতটুকু বিদ্যুৎ প্রবাহ পাবো ঠিক সেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহকে আমরা 1 অ্যাম্পিয়ার বলে থাকবো। তো বন্ধুরা, আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। তো চলো বন্ধুরা, আমরা এবার আরও একটি একক সম্পর্কে জানি। এই এককটি হচ্ছে দীপন তীব্রতার একক ক্যান্ডেলা। বন্ধুরা, এই এককটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একক। এই এককটি বোঝার ক্ষেত্রে অনেকগুলো বিষয় লক্ষ্য করতে হবে, তাই তোমরা মনোযোগ সহকারে এই এককটি তোমরা ভালোভাবে লক্ষ্য করবে। ক্যান্ডেলা সিডি সেকেন্ডে 540 গুণন 10⁻12 বার কম্পনরত আলোক উচ্চ হতে যদি 1 স্টেরেডিয়ান ঘনকোণে 1 ওয়াটে 683 ভাগে 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছায়, তাহলে সেই আলোর তীব্রতাকে 1 ক্যান্ডেলা বলে। তো বন্ধুরা, এখানে বলা হচ্ছে সেকেন্ডে 540 গুণ 10⁻12 বার কম্পনরত আলোক উচ্চ হতে 1 স্টেরেডিয়ান ঘনকোণে 683 ভাগে 1 ভাগ বিকিরণ তীব্রতা পৌঁছালে সেই স্থানে যে আলোর তীব্রতা বা যে আলোটা আমরা পেয়ে থাকি ঠিক সেই পরিমাণ আলোকে আমরা 1 ক্যান্ডেলা বলে থাকি। তো বন্ধুরা, এখানে আমরা
একটা বিষয় সম্পর্কে জানবো, সেটা হচ্ছে যে দীপ্তিমান বস্তু বা আলোকগুচ্ছ কি। আসলে যে সকল বস্তু আলো প্রদান করে তাদেরকে দীপ্তিমান বস্তু বা আলোকগুচ্ছ বলা হয়। যেমন সূর্য, চন্দ্র বা তোমাদের বাসা বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক বাতি, এরকম যারা আলো প্রদান করে তাদের সবাইকে আমরা কি বলবো? আলোকগুচ্ছ। আরও কিছু বিষয় এখানে নতুন শব্দ আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ঘনকোণ, স্টেডিয়াম, ওয়াট। এই বিষয়গুলো সম্পর্কে আমরা তাহলে কিছু জেনে নিই। আমরা দীপ্তিমান বস্তু সম্পর্কে তো জানলাম, এবার আমরা জানব ঘনকোণ সম্পর্কে। ঘনকোণ কি? আসলে তিনটি রেখা বা ত্রিমাত্রিক স্থানে যে কোণ তৈরি হয় তাকে আমরা ঘনকোণ বলি। অর্থাৎ তিনটি রেখা একত্রে মিলিত হয়ে তার শীর্ষবিন্দুতে যে কোণটি উৎপন্ন হয় তাকে ঘনকোণ বলা হয়। এবার আমি ঘনকোণের একটা চিত্র বোর্ডে অঙ্কন করেছি, তোমরা সকলে অনুসরণ করো। বন্ধুরা, আমি এখানে তিনটি রেখা অঙ্কন করেছি। এ একটি রেখা, এ একটি রেখা, এ একটি রেখা, আর এর শীর্ষবিন্দুতে একটা কৌণিক অবস্থার সৃষ্টি হয়েছে। এই কৌণিক অবস্থাকে আমরা কি বলি? শঙ্কু। আর এই শঙ্কুর শীর্ষবিন্দুতে যে কোণ তৈরি হয়েছে সেই কোণকে আমরা বলি ঘনকোণ। অর্থাৎ এখানে তিনটি রেখা একত্রে যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুর শীর্ষবিন্দুতে তৈরি হয় শঙ্কু, আর এই শঙ্কুর শীর্ষবিন্দুতে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে বলা হয় ঘনকোণ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। আর এই ঘনকোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। তো বন্ধুরা, এইরকম ত্রিমাত্রিক স্থানে যদি কোনো আলোক উচ্চ হতে 540 × 10⁻12 বার কম্পনরত আলোক উচ্চ হতে এরকম এই ঘনকোণে বা এই এক স্টেরেডিয়ান ঘনকোণে 683 ভাগে 1 ভাগ বিকিরণ তীব্রতা যদি এখানে পৌঁছায়, তাহলে এই জায়গাতে যে আলো আমরা দেখতে পাই বা আলোক তীব্রতা দেখতে পাই, ঠিক সেই পরিমাণ আলোকে বলি আমরা 1 ক্যান্ডেলা। তো বন্ধুরা, আমরা আরও একটি বিষয় সম্পর্কে জানবো, সেটি হচ্ছে ওয়াট। ওয়াটটা কি? ওয়াট হচ্ছে ক্ষমতার একক। আর ওয়াট সম্পর্কে তোমরা পরবর্তী ক্লাসে বিস্তারিত জানতে পারবে। তো এই ছিল দীপন তীব্রতার একক, ক্যান্ডেলা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।